নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। বন্ধুরা, মিলন মিষ্টি চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। এখন আমি পুজো দিতে বসেছি, আর তার সাথে আমার মাম্মামও বসেছে শিব নাম জপ করতে। তো এখানে আমরা দুজনে মিলে এখন শিব নাম জপ করছি, তারপরে দেখা হচ্ছে আবার রান্নাঘরে। চলো। এদিকে এখন বোন চা করছে। উরি মাগো, আমার খুব শীত করছে। এখানে বোন চা বানাচ্ছে, আর এখানে ও সয়াবিন ভিজিয়ে রেখে দিয়েছে। আজকে হবে সয়াবিনের এইখানে তরকারি। সয়াবিন গরম জলে নুন দিয়েছিল না? আচ্ছা, সয়াবিন নুন দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছে। সয়াবিন আলুর তরকারি হবে। আর এখানে হচ্ছে শাক ভাজা হবে। তো শাক কেটে রেখে দিয়েছে, সবই বোন বুঝিয়ে গেছে, রেখে দিয়েছে কেটে। এখানে আলু কেটে রেখে দিয়েছে। এই যে আলুটা মনে হয় সত্যি বেশি হয়ে গেছে রে। আলুটা সত্যি বেশি হয়ে গেছে, তুলে রেখে দেবো, অত না গ্যাদনাতে হয়ে যাবে। আর এই যে আমার বোন স্নান টান করে নিয়েছে, এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠান্ডায় নাচি করছে। আর এগুলো চা খাবো, এখন চা হচ্ছে। তো রান্না বান্না পরে হবে। আর এই যে আমি পুজো দিয়ে উঠেছি, আমার এখন জম্মে শীত করছে, তাই জন্য আমি এখন চাদর গায়ে দিচ্ছি। আর একজন দেখবেন, আর একজন দেখুন 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 বন্ধুরা, শুধু মিষ্টি খাচ্ছে, শুধু মিষ্টি খাচ্ছে, আর পুতুলকেও মিষ্টি খাওয়াচ্ছে। দেখো, আবার বলছে কি কার্টুন চালিয়ে দাও। কি কারণে? ও নাকি মিষ্টি খাচ্ছে, তার জন্য আমাকে কার্টুন চালাতে হবে। আর এদিকে আর একজন অর্ধেক, এই বাবা ওকো ভেতরে যাও। কি হলো কি? এই ভেতরে গেছো। ঠান্ডার মধ্যে সারাক্ষণ চুচ্ছে, ঘর ঘর করে ঠান্ডার সর্দিতে। ব্যাস এখানে বসি। হ্যাঁ চলে এখানে বসে বসে খাও, বসো। বন্ধুরা এই দেখো, বন্ধুরা টেপিকে সকালে বাচ্চা বাচ্চা উপরে আছে। বন্ধুরা বন্ধুরা ঠাকুমা, বন্ধুরা ঠান্ডায় খুব কাঁপছি, তাই জন্য 1 কাপ চা খাচ্ছি। হ্যাঁ, 2টো বিস্কুট। আর এই যে এই মেয়েটা সকালবেলায় কি খেয়েছে বলে দাও টিফিনে? চা। তার আগে চা খেয়েছিস? দুধ খেয়েছিস? কালার হয় না চায়ের মতো। এটা আর বিস্কুট, আর বিস্কুট, আর কি খেলাম? তারপর সেদ্ধ ভাত। ভাত? হ্যাঁ, সেদ্ধ ভাত। তোমরা কি খেতে চাও? তাহলে লাইক সাবস্ক্রাইব করবে। তোমরা ভাত খেতে চাইলে লাইক সাবস্ক্রাইব করতে হবে। সেদ্ধ ভাত লাইক সাবস্ক্রাইব করবে। আর খুব ঠান্ডা লাগছে আজকে। এত হাওয়া দিচ্ছে না, ভীষণ হাওয়া দিচ্ছে। এত হাওয়া দিচ্ছে না বাইরে, মানে আমার ঘরে যেন আমার জমের ঠান্ডা লাগে। কটা খেলি? খাবি না? এইটুকুনি খেয়ে একটা খেয়েছি না? কতবার কাটবো? এই পুতুলটা দেখছে ঘর বানিয়েছে। এখানে ভালো করে বস, বন্ধুদের সাথে একটু কথা বল। বন্ধুরা, এই ঘরটা বানিয়েছে, ওকে তো আমি পুলিশ হতে পারবো না, নাহলে কি কাটেও। সেজন্য ওর জন্য আমি আলাদা করে একটা ঘর বানিয়েছি, সেটা এরকম। হ্যাঁ, তারপর বল। বন্ধুরা, আমার দিদি হ্যাঁ আমার সাথে দুষ্টুমি করে, ভুলভাল আমার ভিডিও করে। হ্যাঁ, কিন্তু দেখো জল ভরতে যাচ্ছি, জল ভরছিলাম আমি, যেটা ভরে গেছিল বলে একটু জল খেয়েছি মুখ দিয়ে, সেটাই না কি বড় হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে। হ্যাঁ, তারপরে আমার ভিডিও করেছে, নেড়া ভিডিও করেছে, টাকলা ভিডিও। হ্যাঁ, তোমরা দেখলে না? একটু মাম্পির দিকে পাঠাবে, এক মাম্পু এসব ভুলভাল করে ভিডিও করেছে। আমি হাসতে হাসতেই পাগল হয়ে যাচ্ছি। পেট ব্যথা করে। হ্যাঁ, লাস্টে পেট ব্যথা শুরু হয়ে গেল। বল আমাকে মাম্পি দিদি ভূতের ভয় দেখিয়েছে, বল সারা রাত্রি আমি ভূতের ভয় দেখেছি। ভূতের ভয় দেখিয়েছে, আর আমি না মাথা ঘুরছে ভূতের। আর আমি আমার আবার চুলটা কেটে বেঁধে দিয়েছে। বল কত সুন্দর চুল। এটা এরকম স্টাইলিশ চুল, বেলুনি করে এখানে বেলুনি করেছে, এখানে বেলুনি সেটা কোনো গাডা দেয়নি, এখানে বেলুনি করে এটা লাগিয়ে দিয়েছে। তাহলে দেখো কত সুন্দর লাগছিল। কে বেঁধে দিয়েছে চুলটা বলে দাও। আর মাম্পি দিদি বড় হিংসা হচ্ছিল কি, সেই জন্য বলিনি কিছু। তাছাড়া বলতে ভালোই 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 এবার পুতুলের পা ফাঁকা হয়ে গেল। তারপরে হলো বন্ধুরা, একদিন দাঁড়া আমার পুতুলের ঘর দেখো। আর দেখাবো, আগে বল বন্ধুরা আমার পুতুলের জন্য একটা ঘর বানিয়ে দিও।
আর বন্ধুরা আমার পুতুলের জন্য একটা ঘর বানাবো, তার জন্য চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব শেয়ার সব ভালো করে করবে। যদি না করে তাহলে ঘাড় মুটকাবে। ঘাড় মুটকে কি পেতনি নাকি সবসময় ঘাড় মুটকে দিবি? ঘাড় মুটকে দেখো কথা বলবে তোমাকে। হাই বন্ধুরা, রাতা পিয়নে ভালো। আমার মায়ের চ্যানেলে যদি তোমরা নতুন হও তাহলে লাইক শেয়ার অবশ্যই করবেন। ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, দেখে নেবেন। কালকে 93 এটা আমার বাচ্চাটা বলে দিল, সবে লিংক দেওয়া আছে, দেখে নেবেন। ওইটা ডিলিট করলাম তাই হলো। বন্ধুরা এখানে আলু ভেজে নিচ্ছি, সয়াবিন আলুর তরকারি করব। আর একটু আগেই আমার ফোনে আবার প্রবলেম শুরু হয়ে গেছিলো, স্টোরেজ ফুল বলছে, স্টোরেজ ফুল। হ্যাঁ, আর আমার এখানে ওই একটা 19 মিনিটের ভিডিও ছিল, সেটা ডিলিট করলাম, তারপরে আমার এই এখন দেখাতে পাচ্ছি। আর এই যে সয়াবিনটা ভেজানো হয়েছিল, তো এখানে বন্ধুরা মশলা নিয়েছি, জিরে গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, আদা বাটা, টমেটো, নুন, এটা নিয়েছি। আর লঙ্কা কিছু এখনো নিইনি, যেহেতু মাম্মাম এখানে লঙ্কা ছাড়া তরকারি খায়। মাম্মামের জন্য তরকারি কষা তুলে নেবো, নেওয়ার পর তারপরে আমাদের জন্য লঙ্কা নেবো, কাঁচা লঙ্কা। আর এখানে পোকোর জন্য সবজি সেদ্ধ হচ্ছে। আর শাক ভাজা হয়ে গেছে বন্ধুরা, এই এখানে শাক ভাজা হয়ে গেছে। কলমি শাক ভাজা করেছি, কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে নুন হলুদ দিয়েছি, একটু মিষ্টি দিয়েছি। এই আজকে তো নিরামিষ, এর মধ্যে রসুন পেঁয়াজ দেওয়া যাবে না। আর এদিকে আর একজন তো খেলার শেষ নেই, শাড়ি জড়িয়ে দেখো সারাদিন ফুলন দেবীর মতন চপর 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 করতেই থাকে। তো বোন কতগুলো ভিডিও করলো, শর্ট ভিডিও, আমি দেখাতেই পারলাম না, যেহেতু তখন আমার ফোনটার প্রবলেম হচ্ছে। হ্যাঁ, আমি ভিডিও করতে এসেছিলাম, তখনই ফোনটা প্রবলেম করছে, এই জন্য দেখাতে পারলাম না। শাক ভাজা হয়ে গেল। হ্যাঁ, এসে বলছে বাবা কি গন্ধ থাকছে। আমার মা যেমনি লাউ শাক রান্না করে ওরকম গন্ধ থাকছে, একটু আমার দেবে তো? হ্যাঁ, কেন দেবো না বাবা, তোমাকে আবার না দিয়ে কি আমরা খেতে পারি? ওর জন্য তুলে নেবো একটু সয়াবিন আর একটু আলু আমি এ করে রাখলাম, সরিয়ে রাখলাম। কালকে মামটিকে সকালবেলা পারলে হতে পেঁয়াজ আদা রসুন দিয়ে করবো, আর তোর মেয়ের জন্য দেবো। খেতে চেয়েছিল না? হ্যাঁ, দেখলাম গ্যাস গ্যাসে হয়ে যাবে, এবেলা তো 3 জনই খাবো, তোর মেয়ে আর আমি কত খাবো, যা হবে তোমরা খাওয়াবে। কষ্ট করবো। দেখা এখান থেকে একটু এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, এখান থেকে মাম্মামের তরকারি তুলে নিয়েছি, সবই দিয়ে দিয়েছি আগে, সবই দিয়ে আগে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে তারপরে এই যে এখানে মাম্মামের জন্য অল্প তুলে রেখে দিয়েছি, এটা আলাদাভাবে সেদ্ধ করব। আর এর মধ্যে এবার জলও দিয়ে দেবো, তলাটা যে ধরে যাচ্ছে, জল না দিলে হবে না। তো এই যে জল দিয়ে দিলাম, বেশি জল দেবো না, এটা মাখা মাখাই করবো, খুব একটা মানে আলুগুলো তো প্রায় সেদ্ধ হয়েই এসেছে, এই যে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, একটু ফুটবে, গরম মশলা দেবো, দিয়ে বন্ধ করে দেবো। এখানে হয়ে গেছে বন্ধুরা সয়াবিন আলুর তরকারি। এই যে বাবা কি গরম, আর এই তো শাক ভাজা দেখলেই। এই যে আর এখানে মাম্মামের অল্প একটু তরকারি আছে, আর মাম্মাম এখন ভাত খাচ্ছে। আর সকালে যে ভাত করেছিলাম মাম্পিকে, না মাম্পিকে দিইনি, মাম্পি আজকে কালকে রাতের ভাত নিয়ে গেছে। তো এখানে মাম্মাম খাচ্ছে, ও রান্নাঘর ধরে আমার একদম পরিষ্কার হয়ে গেছে, আজকে খুব তাড়াতাড়ি আমার কাজ হয়ে গেছে, খুব তাড়াতাড়ি বলতে গেলে 1:30টার মধ্যে। এখন বাজে ঘড়িতে দেখো 1:30টা, বৃহস্পতিবার, এত তাড়াতাড়ি সব কিছু হয়ে যাবে ভাবাই যায় না, 1:30টা বাজে। আর এদিকে তাড়াতাড়ি ঘুম দিয়ে ওঠা হয়েছে না সবার, সব কাজ তাড়াতাড়ি। হ্যাঁ, এই যে আরে মেন তো এর বন্ধুরা ভাত এগুলো মিউট করে নাগে, মিউট কর, মিউট চালাইনি তুই, ভাতে করে নিয়েছি দুইজনের, অসুবিধা হয় তুই যা। এই যে আর এদিকে তরকারি নিয়ে নিয়েছি, আর এদিকে একজন হ্যাংলা বসে গেছে, এক্ষুনি খেলো, এখন আবার জিভ লল্ল করছে, সোয়াবিন দেখে শাক দেখে পাগল হয়ে যাচ্ছে। কি খাবি? সোয়াবিন তো, ঝাল সোয়াবিন। চালা না, চালা না, মিউট করে চালা না, মিউটটা কর আগে, মিউটটা কর। না না, এখন এবার মিউট কর, মিউটটা টেপ।
কি করে তো আওয়াজ হচ্ছে, কোথায় টকটক করে? তো নখ দিয়ে টিপতে হবে তো। যাই হোক, বোন এখন টিভি চালিয়েছে আর আমরা এই যে খেতে বসছি। আয় তো তুই পজ কর, পজ কর। ভিডিও করছে মা, পজটা করো। এমনি করে না মা, আমরা খেতে বসছি তো। হ্যাঁ পানুটাই দেখি। মাম্মা, মাম্মা, চুল বাঁধাটা দেখা, চুল বাঁধাটা দেখা দিদিকে, যে কে চুল বেঁধে দিয়েছে। বড় মানে কি চুল বেঁধে দিয়েছে দেখাও। বড় মানে কি চুল বেঁধে দিয়েছে মাম্মা, দেখাও। দেখো দেখো, বড় মানে কি সুন্দর চুল বেঁধে দিয়েছে। সামনেটা দেখো মা, সামনেটা দেখো, সামনেটা দেখো কি সুন্দর বড় মানে চুল বেঁধে দিয়েছে। আর কি কিনে নিয়ে এসছো দেখাও, তুমি কি কিনে নিয়ে এসছো দেখাও। এটা কি? ঝাল ঝাল চিপস, পাপড়, ঝাল ঝাল পাপড় খাবে তুমি? আর একটা আমাকে দেবে? তাহলেই করো তোমাদের এই সব লাগবো। শান্তি এবং শান্তি। ওম শান্তি। অনেক টেস্টি না? বন্ধুরা এই যে বাবা, দরজাটা দিয়ে দিই, দরজাটা দিয়ে দিলাম। মাম্পি যা কথা শুনে না একদম টিভি চালিয়ে দেয়। ব্যাস, টিভি চালিয়ে দিলে তো আমার ভিডিও একদম 12টা বেজে 13টা হয়ে যাবে। তো মামামাই থেকে আমি একটা চিপস নিলাম, চিপসটা পাঁপড়, মশলা পাঁপড়। এই যে দোকানে বিক্রি হয় না, দেখো লঙ্কার গুঁড়ো আছে ভিতরে। লঙ্কার গুঁড়ো না, বাচ্চারা যেহেতু খায় কাশ্মীর লঙ্কার গুঁড়োই মনে হয় দেয়, কালার দেয় হবে। এগুলো খেতে ভালো লাগে, কিন্তু না কাঁকড়াগুলো না হেজে যায়। তো মামা একটু ঘুরে আসলো বাইরে থেকে, আর আমি আমার বোন শর্ট ভিডিও করলাম। এখন রিল ভিডিও করা হয়েছে বোনেরটা, আর আমি এখন আমার চ্যানেলে শর্ট ভিডিও দেবো, রিল ভিডিও দেবো। সেটা আমি এখন রেডি করবো, তাই জন্য আমি শাড়ি টাড়ি পরেছি। চুল টুল ঘেটে গেছে। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা আমি সেই দুপুরবেলায় শেষ করেছিলাম, মানে খাওয়া দাওয়া করে বন্ধ করেছিলাম, তারপর আবার একটু চালু করলাম। তার ফাঁকতালে আর কোনো আমার ভিডিও করা হয়নি। দুপুরবেলা মাম্মাম যখন ঘুম থেকে উঠেছিল তখন, দুপুরবেলা বলছি তো, সন্ধ্যাবেলা মাম্মাম, বিকেলবেলা মাম্মাম যখন ঘুম থেকে উঠেছিল তখনই চুলটা বেঁধে দিয়েছিলাম। আমি ঘুরে আসলো, আর আমি বোন নিয়ে গেছিলো একটু ঘুরতে। ছেলে মানুষ তো ঘরে বসে থাকলে ভালো লাগে না, গঙ্গাঘাটে নিয়ে গেছিলো। তো বন্ধুরা রিলটা বানাই। এখানে বন্ধুরা জল গরম করা হচ্ছে। এই জল গরমটা আমাদের পোকোবাবুর জন্য, দেখি জলটা কতটা উষ্ণতা গরম হয়েছে, ভালো গরম হয়েছে। এবার এই জল গরমটা আমি নামিয়ে দিলাম। নামিয়ে আমি এই জল গরমটা কোথায় রাখবো জানো? একদম এই সাইডে, এখানটায় রাখবো, কারণ আজকে যেহেতু নিরামিষের দিন তাই জন্য। আর এই যে পোকোর পেডিকি ভেজাবো, এই জন্য জল গরমটা করা। তো এটার মধ্যে আন্দাজ করে দিতে পারবো না, কারণ এটা হাতের মুঠোর মাপ আছে, তো হাতের মুঠোর মাপ দিয়েই দেবো। এই যে ভিজিয়ে দেওয়া হয়েছে, তো এইটা এখানেই থাকবে, কারণ এইটা কোনো কিছুর সাথে ছোঁয়ানো যাবে না, এখানেই থাকবে। আর এখানে থেকেও আসছে না, তো এটা ভিজে গেলে তারপর যেই বাকি জলটা থাকবে জলটা ফেলে দেবো, দিয়ে তারপর এটা পোকোকে খাওয়াবো। এটা হচ্ছে পোকোর রাত্রের খাবার, তোমরা আগেও দেখেছো এইভাবেই ভেজানো হয় পেডিকিটা। তো এটা হচ্ছে হিমালয় পেডিকি, সেটা তোমরা দেখেছো আগেও। দুই বোন দুইভাবে, একজন পায়ের দিকে, একজন মাথার দিকে, আর একজন এই যে টিভি দেখছে, আর একজন এই যে ফোনে কার্টুন দেখছে। দুইজনে দেখো, দেখো দুই বোনের ঘর, বুঝছো? দেখো আর এখানে আরেক বোন এই যে ভিডিও এডিট করছে, করুক, আর আমি একটু ফোনে কথা বলে নিই।
বন্ধুরা ভিডিওটা আর বড় করব না, এখান থেকেই শেষ করে দেব। এখানে মাম্মাম এখন খেতে বসেছে, মাম্মামকে খাওয়াচ্ছে বোন। আর যেহেতু ওর ফোনের মধ্যে কার্টুন চলছে বোনের ফোনেতে, তো সেখানে ভয়েসটা দেওয়া যাচ্ছে না, এই জন্য আলাদাভাবে ভয়েসটা দিতে হলো। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কিছু নিয়ে তোমাদের কাছে আগামীকাল। তো তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, বিশেষ করে আমার মাম্মামের জন্য কিন্তু একটা লাইক তোমরা দিতেই পারো। আমার মাম্মাম কিন্তু সত্যি কথা বলতে গেলে এখন আমার মানে ব্লগের মধ্যে জমিয়ে রাখছে জমজম করে। তো এখন আমার বর চলে এসেছে, ও গেছিলো কাজে, সেই সকালবেলা বেরিয়েছিল আর এখন ফিরেছে। তো ওই জন্য আর ভিডিওটা বড় করব না, দেখা হবে আবার অন্য সময়। টাটা, বাই বাই, গুড নাইট।